লাইব্রেরির বইয়ের অলিগলি, কাঠের শক্ত চেয়ার টেবিলে সাজানো আসনের বাইরে সবারই মন চায় পাখির কিচিরমিচির শব্দ ও সবুজের গাঢ় রঙে ঘেরা আবেশে উপন্যাসের পাতায় হারাতে। কল্পনার তরুকে এমন স্বপ্নের কথা বহুবার বললেও স্বাদ হয়তো মেলেনি অনেকের। সেই স্বাদ অনেকটা বইয়ের সাথে শিশুপ্রেমের এই পরম আনন্দ ক্ষণের মতোই। সাথে প্রকৃতির নির্মল বাতাস তাদের বইয়ের গল্পে দিচ্ছে আবেগের ছন্দ, যেন কল্পনার তরুকে বলা প্রকৃতির এক বাস্তব দৃশ্য এটি। তবে এটি কল্পনা নয়, এখন চাইলে নির্মল বাতাসে সবুজের মাঝে বসে প্রকৃতি উপন্যাসের প্রেম বাস্তবে রূপ দেওয়া যাবে। ধানমন্ডি লেকে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতেই চোখে পড়বে পাখির বাসার মতো ছোট কুঠোরের। সেখানেই মিলছে পছন্দের লেখকের বই। এমন আয়োজন কড়া শাসনে আবদ্ধ পড়ার ঘর থেকে বেরিয়ে প্রকৃতির মাঝে বই পড়ার স্বাদ দিচ্ছে শিশুদের, যা তাদের ভাবনারও বাইরে। সব বাচ্চাদেরকে পড়া হইলো, সুন্দর হইলে সব পড়া পারবে এখানে। আচ্ছা, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে অনেক। তোমার কেমন লেগেছে? ভালো। এরকম খালি জায়গা, চারপাশে গাছগাছালি, হাওয়া আর অনেক ভালো পরিবেশ। এই পরিবেশের মধ্যে আমার পড়তে অনেক ভালো লাগে। শুধু শিশুরাই নয়, প্রকৃতি ও বইয়ের এমন মিলন আকৃষ্ট করছে কিশোরদেরও। স্নিগ্ধ বাতাসে বই পড়ার স্বাদ নিচ্ছেন মধ্যবয়সীরাও, আর এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সবার। আমি বই পড়তে খুব পছন্দ করি, তো এখানে আসলে জায়গায় জায়গায় দেখছি যেভাবে বুকশেলফগুলো করে কিছুটা বই রাখা আছে, শরৎচন্দ্র, হুমায়ুন আহমেদ, মানে আমার পছন্দের রাইটারগুলোটা আমি দেখলাম, ভালো লাগছে। সময় পেলে বসে বসে একা একা পড়া যাবে, তো জিনিসটা আসলে ভালো লাগছে। খুব ভালো একটা উদ্যোগ হয়েছে। আমি যখন ধানমন্ডির লেগে আসলাম তখন দেখলাম এরকম একটা ব্যতিক্রমী একটা উদ্যোগ যারা নিয়েছে, যেটা অত্যন্ত একটা ভালো আমাদের জন্য, স্টুডেন্টদের জন্য একটা সময় কাটাতে পারছি, বন্ধু বান্ধবদের নিয়ে এখানে বই পড়তে পারতেছি আমরা। আমাদের জন্য, আমাদের স্টুডেন্টদের জন্য অনেকটা উপযোগী বা অনেকটা ভালো দিক কাজ করবে, আর একটা পজিটিভ দিক কাজ করবে, আর এরকমটা আমরা পড়তে পারতেছি। এটা অ্যাকচুয়ালি আমার দেখেই খুব ভালো লাগলো। এখানে তো অনেক স্টুডেন্ট এসে বসে থাকে, বইগুলো দেখে একটু পড়বে, আগ্রহ বাড়বে, এটাই আসলে আমার কাছে খুব ভালো লাগলো। আর জিনিসটা আসলেই খুব ভালো হয়েছে। আমরা শুধু স্টুডেন্ট না, মধ্যবয়স্ক মানুষ আসে বা একটু বয়স্ক মানুষ আসে, তারাও কিন্তু বিভিন্ন বই সবসময় চোখে পড়লেও হয়তো পড়া হয় না, কিন্তু এখানে অবসর বসে বই পড়তে পারবে, এটাই খুব ভালো লাগবে। আর এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। প্রকৃতির মাঝে বই পড়ার এমন সুযোগ করে দিয়েছেন উদ্যোক্তা জাকিয়া রায়হানা রূপা। জার্মানির রাস্তা, স্টেশন কিংবা জঙ্গলে এমন বুক সেলফ দেখে অনুপ্রাণিত হন তিনি। এরপর নিজের ইচ্ছার বাস্তব রূপ দেন ধানমন্ডি লেকে। ধানমন্ডি লেকের প্রকৃতি ও বইয়ের এমন সান্নিধ্য যেমন প্রশংসা কুড়াচ্ছে মানুষের, তেমনি এমন উদ্যোগ প্রকৃতিকেও শুদ্ধ করবে প্রত্যাশা বইপ্রেমীদের। একটি বুক সেলফ দিয়ে শুরুটা জাকিয়া রায়হানা সুলতানা করলেও এমন উদ্যোগে সাড়া মিলছে অনেকের। এখন অন্তত 10টি বুক সেলফ দেখা মিলছে লেক জুড়ে। রাজু আহমেদ, বার্তা 24।